একজন ব্যক্তির কোমর ব্যথা আসলে কি কারণে হয়ে থাকে? ওয়েল, কোমর ব্যথার কারণ কিন্তু অসংখ্য অসংখ্য অসংখ্য। সারা পৃথিবীতে যারা কোমর ব্যথায় ভোগেন তাদের দেখা যায় যে মেইন প্রবলেম যেটা হয় সেটা হলো তার পোশ্চার। এবং আমার ৪৬ বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে, এবং এখন ঢাকায় প্র্যাকটিস করছি, আমার প্র্যাকটিসে যারা আসে তাদেরকে কথা বললে, তাদের হিস্ট্রি নিলে ফাইন্ড আউট হয় প্রথম দ্য মেইন কারণ হলো ব্যাড পোশ্চার অ্যান্ড তার মাসল ইমব্যালেন্স। আচ্ছা আচ্ছা। যখনই সে ব্যাড পোশ্চারে থাকে তখনই মাসল ইমব্যালেন্স হয়। আল্লাহ সুবহানা তাআলা আমাদের মাসলগুলোকে সৃষ্টি করছে তার পার্টিকুলার কাজ করার জন্যে, কিন্তু যখন আমরা বসে থাকি তখন ওই কাজটা না হয়ে ওভারল্যাপিং হয়ে যায় এবং মাসলগুলো টায়ার্ড হয়ে যায়, ফ্যাটিক হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তো এটার জন্য তাকে তৈরি করা হয়নি। এবং এর পরিপ্রেক্ষিতে মাসলগুলো কি করে, মাসলগুলো বলে আমি আর পারছি না, আমাকে এইভাবে বসিয়ে রাখো না, তোমার বসা পরিবর্তন করো। একদমই। এই হলো একটা আমার যেটা ধারণা, দিস ইজ দ্য মেইন কারণ। যারা কোমর ব্যথায় আমার চেয়েও বিশেষজ্ঞ পারদর্শী, যারা অনেক রিনাউন্ড, তারা বলছে, আমি যে কারণের কথা বললাম, তারা বলছে ৭০ থেকে ৮০% লোক এই কারণেই ভোগে। আচ্ছা। ৪% লোক ভোগে হলো ডিস্ক প্রবলেম। সে এখানে আমি একটু বলে যাই আপনাকে, কোমর ব্যথা মানেই ডিস্ক প্রবলেম নয়। ডিস্ক প্রবলেম ইজ এ ডিস্ক প্রবলেম। অনেক সময় লোকজন লিস্থিসিস হয়। আমি একটা ডামি আপনাকে দেখাই, এখানে যে বোনটা আছে এখানে সুন্দর লেগে আছে, কিন্তু একটা থেকে আরেকটা সরে যায়, লিস্থিসিস হয়, তার জন্য কোমর ব্যথা হয়। যারা অনেক বয়স হয়েছে, যাদের বোন ডেন্সিটি কমে গেছে, অস্টিওপোরোসিস হয়েছে, তাদের এখান থেকে কোমর ব্যথা হতে পারে। একটু আগে বলছি 4% পিপুল ইজ সাফারিং ফ্রম দ্য ডিস্ক প্রবলেম। এই যে দেখেন ডিস্ক বের হয়েছে, ডিস্ক প্রবলেমের জন্য হয়। এখানে আর একটু বলি, এই ডিস্ক প্রবলেম যখনই হবে, বের হবে, এখানে ফ্যাসেট জয়েন্ট আছে, এই যে পিছনের দিকে ফ্যাসেট জয়েন্ট। অ্যাকচুয়ালি ভার্টিব্রাতে আমরা বলি আর্টিকুলার ট্রায়েড, মানে 3টা জয়েন্ট থাকে, ইন্ট্রাভার্টিব্রা, বোথ ফ্যাসেট জয়েন্ট। তখন এই ফ্যাসেট জয়েন্টের উপরে চাপ পড়ে, তো তখন কোমর ব্যথা হয়, লোকাল পেইন হয় ফ্যাসেট জয়েন্ট থেকে। এই জন্যে কোমর ব্যথার কারণ অসংখ্য। যেমন ধরুন আপনি বসে আছেন, এখন উঠতে গেছেন, হঠাৎ করে আপনি ব্যথা পেলেন, তীব্র ব্যথা, তীব্র ব্যথা, আর এখন লক হয়ে গেলেন, আপনি আর সরতে পারেন না। আর একটা ব্যাপার আপনাকে বলি, ওয়াশ বেসিনে সকালে যখন আমরা মুখ ধুই, অনেকেই মুখ ধোয়ার পরে, ব্রাশ করার পরে একটু কাশি দেয়, এরকম কাশি দেয়। সে সামনের দিকে ঝুঁকে আছে এবং কাশি দিচ্ছে, এটা ঠিক লাম্বার রিজনে গিয়ে এটাকে পুশ করে, কাকে, ডিস্ককে পুশ করে বের হয়ে আসার জন্য যখন কাশি দিই, অনেকে কাশি দেওয়ার পরে হা হা করার পরে সোজা হতে পারে না। আচ্ছা আচ্ছা। এটাও আর একটা কারণ। মানে এই যে একটু কুজা হয়ে এই কাজটা করছে, এই কারণেই ঠিক কোমর ব্যথাটা হচ্ছে। হ্যাঁ, এটা মানে পজিশনটা একটা বড় ফ্যাক্টর। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর কথা বলছেন। কুজো, সামনের দিকে ঝুঁকে যেটা আমরা করি, কুজো, এটা অহরহ আমরা করতেই থাকি। একদম। আমরা বসে আছি, আমরা কখনো এভাবে বসি না। এই যে দেখেন আল্লাহ সৃষ্টি করছেন এভাবে বাঁকা করে, কই আমরা তো এরকম বাঁকা হয়ে বসি না। আমরা বসার সময় রাউন্ডেড ব্যাক নিয়ে বসি, এটা আর একটা কারণ। একদমই। প্রথমে শুরুতে আপনাকে বলছিলাম দ্য পোশ্চার, আমরা কিভাবে বসছি। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, উনি আপনাকে সৃষ্টি করছে এইভাবে যে তুমি এইভাবে বসার চেষ্টা করো। আমাদের কাজের জন্য আমরা এভাবে নুয়ে যাই, অনেক সময় তো লিখতে গিয়ে এইরকম হয়ে যাই। একদমই। নিচে আমার বল পেনটা পড়ে গেছে, আমি তুলতে গিয়ে
সামনের দিকে ঝুঁকে বাঁকা হয়ে তুলি, এটা করুন। আপনি কত ভারী জিনিস উঠালেন এটা নয়, ফ্যাক্টর না, খুব সিম্পল একটা ছোট জিনিস যদি Yes. আমি তুলতে চাই সেক্ষেত্রে পজিশনটা ম্যাটার করে। পজিশনটা ম্যাটার করে, রাইট ইউ আর। তো এই প্রত্যেকটি বিষয় আসলে কোমর ব্যথার জন্য দায়ী। আমরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রত্যেক দিন এই কাজগুলো সবাই করতে থাকি। এই জন্য আমাদের জীবদ্দশায় একাধিকবার আমরা কোমর ব্যথায় ভুগি, এবং সেটা ছোট থেকে শুরু করে মাঝ বয়সী বৃদ্ধ প্রত্যেকটি ব্যক্তি।